12ই মে রবিবার চন্দননগরে ওপেন হয়ে গেল কলকাতার বিখ্যাত বেঙ্গলি কুইজিন ব্র্যান্ড মিত্র ক্যাফের একটা নতুন শাখার। আর সেখানেই হাজির আজকে স্যাটেলাইটস উইথ মৌ। জিটি রোডে কোর্টমোড় স্টপেজের ঠিক বাদিক দিয়ে আদর্শ স্কুলের দিকে যেতে যে বাগবাজার নার্সিংহোম রয়েছে, এটা ঠিক তার পাশেই খোলা হয়েছে রেস্টুরেন্টটি। তো এই হচ্ছে ভেতরের অ্যাম্বিয়েন্স। আমি এই মুহূর্তে বসে আছি ওয়েলকাম ড্রিঙ্ক হাতে নিয়ে। একটু বাদে ঝিনুক আমাকে এখানে জয়েন করবে। আসার পর অনেক পরিচিত মানুষের সঙ্গেই এখানে দেখা হয়ে গেল। প্রথম দিনের অভিজ্ঞতা নিতে সকলেই চলে এসছে। আমরা করব ডিনার। এটা কিন্তু লাঞ্চ দিয়ে শুরু হয়েছে ওপেনিং ডেতে। আর তোমরা প্রথমে ভিডিওর শুরুতে যে খাবারগুলো দেখলে সেগুলো কিন্তু এখানে সাজানো ছিল। খুব সুন্দর করে সাজিয়েছেন ওনারা টেবিলটা। ওনাদের স্পেশাল ডিশ যেগুলো রয়েছে সেগুলো দিয়ে আজকের দিনের জন্য ওই টেবিলটা সাজানো ছিল। ওনাদের হিউজ মেনুর দিকে আমি ওইভাবে আলাদা করে সেভাবে দেখাচ্ছি না, যদিও তোমাদের দেখতে হয় তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো, তাছাড়াও গুগলে পেয়ে যাবে। তো আমি নিজে কি অর্ডার দেবো সেটা দেখার জন্যই এই বইটা খুলেছিলাম, বাট এত মেনু যে খুব কনফিউজড হয়ে গেছিলাম। যাই হোক, ঝিনুক এসে আমাকে জয়েন করেছে অলরেডি। তো ঝিনুকের সঙ্গে ডিসাইড করে মেনু অর্ডার করে দিয়েছি আমরা। কি মেনু অর্ডার করলাম দেখে নাও। আর একটা হচ্ছে আমরা চিকেন ডাক আর একটা ডায়মন্ড ফ্রাই, একটা ফিশ ডায়মন্ড ফ্রাই, চিকেন ডাক একটা মাথা আর একটা হালকা চিকেন টাক্কা রোসা পার্সেল হবে। এত ভিড়, এত আওয়াজ, এর মধ্যে তোমরা কতটা শুনতে পাচ্ছ আমি জানি না। মাঝে মধ্যে আমাকে ভয়েস ওভারে আসতেই হচ্ছে, তার কারণ লাউড মিউজিক। তো আজকে একটা আনন্দের দিন ওনাদের কাছে, তো সেই জায়গায় মিউজিক তো চলবেই, এটাই ন্যাচারাল। তো যাই হোক, অ্যাম্বিয়েন্সটা তোমাদের একটু বাদে দেখাচ্ছি। আর কি অর্ডার করেছি তোমরা কমেন্ট সেকশনে পারলে বলো, যদি তোমরা শুনতে পেয়ে থাকো। আমার কেন জানি মনে হচ্ছে এত ভিড়ের মধ্যে হয়তো আমার গলা ঠিকঠাক পৌঁছচ্ছে না, তাই জন্য এখন আবার ভয়েস ওভারে এলাম। কারণ খুব সুন্দর ভায়োলিন বাজছে, নিচে একজন ভায়োলিন বাদক এসেছেন আমি দেখেছি, কিন্তু এই মুহূর্তে ওপরে চলে এসেছি। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে কিউতে দাঁড়িয়ে এতক্ষণে সিট পেয়েছি, তো সেই জন্য আর এখন নিচে নামবো না। তো অ্যাম্বিয়েন্সটা চলো তোমাদের দেখাই। সিঁড়ি দিয়ে ওপরে উঠতেই খুব সুন্দর এখানে ডেকোরেশনস রয়েছে, পুরনো বাঙালি কালচারের কিছু ডেকোরেশন, খুব সুন্দর ওয়াল পেন্টিংটা দেখতে লাগছে এখানে। আর সবথেকে বড় কথা, স্টাফেদের বিহেভিয়ার এত ভালো। অনেক ব্লগাররাই এসছেন, শ্যুট করছেন, কিন্তু স্পেসিফিক্যালি কাউকে কিন্তু কোনো রকম ওনারা বাধা নিষেধও করছেন না বা জিজ্ঞাসাবাদও করছেন না। তো সেই সব জায়গা থেকে আমি খুব কমফোর্টেবলি ফিল করেছি এখানে। তো খুব সুন্দর ডেকোরেশনগুলো দেখতে লাগছে। এখানে ওয়াশরুম রয়েছে, জেন্টস লেডিস আলাদা ওয়াশরুম, প্লাস এখানে খুব সুন্দর বেসিন এরিয়াটা সাজানো রয়েছে। আর এই হলো দোতলার টোটাল অ্যাম্বিয়েন্সটা। প্রচুর সিটিং ব্যবস্থা, কথা বলে জানতে পারলাম 75টা সিটিং রয়েছে। আর এখানে দেখো এসে গেছে স্টার্টারে আমাদের ডায়মন্ড ফ্রাই, যেটা ওনাদের সিগনেচার ডিশ। তো এই ডায়মন্ড ফ্রাই খেতে কেমন ছিল সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতেই হবে। তো সেই জন্য এখানে ডায়মন্ড ফ্রাইটার দাম বলে রাখি 250 এই ডায়মন্ড ফ্রাইয়ের দাম নিয়েছে। আর এখানে ভেতরের যথেষ্ট পরিমাণেই মাছ ছিল। আর সবথেকে বড় কথা, খাবারগুলো খুব ফ্রেশ ছিল এবং বেশ গরম গরম খাবার সার্ভ হচ্ছিল, যেটা ফার্স্ট ডেতে অনেক জায়গায় অনেকক্ষণ ধরে ভিড় হ্যান্ডেল করার পর মেনটেন করতে অনেকেই পারে না। সেই জায়গা থেকে কিন্তু খাবারের টেস্ট খুবই ভালো ছিল। একটু টেবিলটা আমাদের শেয়ার করে বসতে হয়েছে, কারণ প্রচুর ক্রাউড ছিল এবং যিনি আমাদেরকে বসিয়েছেন, যিনি ম্যানেজার ছিলেন, উনি একটু রিকোয়েস্টই করেছেন যে আজকের দিনটার জন্য অন্তত একটু টেবিলটাকে শেয়ার করতে, কারণ অনেক মানুষ ছিলেন, তো সব আলাদা আলাদা টেবিলে বসা কারোর পক্ষেই পসিবল হয়নি। তো খাবারের কিন্তু বেশ ভালো টেস্ট ছিল সেই জায়গা থেকে। ডায়মন্ড ফ্রাই যারা খেয়েছো মিত্র ক্যাফের, অবশ্যই আমাকে জানিও, কারণ আমি কিন্তু এই ফার্স্ট টাইম খেলাম। আমার আগে ডায়মন্ড ফ্রাই বা মিত্র ক্যাফের কোনো খাবারেরই সেরকম খুব ভালো অভিজ্ঞতা কিছু নেই। একবারই শুধু দীঘাতে মিত্র ক্যাফেতে খাওয়া দাওয়া হয়েছিল, কিন্তু সেই খাওয়া দাওয়াটা খুব একটা গুছিয়ে আমি করতে পারিনি, কারণ সেবার আমার খুব শরীরটা খারাপ ছিল। জাস্ট হালকা ডাল ভাত মাছ ভাজা এরকম টাইপের একটা কিছু খেয়েছিলাম, কিন্তু ওনাদের স্পেশাল আইটেম কোনোটাই আমার সেবার ট্রাই করা হয়নি।
তো স্টার্টারটা আমরা এনজয় করি, মেন কোর্সটা আসুক, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমাদের এসছে এখানে ঝিনুকের ফেভারিট বাসন্তী পোলাও। তো যা কোয়ান্টিটি আছে এনাফ, ঝিনুকের আর আমার এনাফ। ও পিছিয়ে যা, আমাকে পুরো নে। এই বাসন্তী পোলাও স্মেলটা খুব ভালো, চালের কোয়ালিটিটা খুব ভালো। এদিক থেকে এটা রয়েছে চিকেন ডাক বাংলো, 4 পিস থাকে এবং চিকেন ডাক বাংলোয় সাধারণত ডিম থাকে। অ্যান্ড আছে ডিম, হ্যাঁ ডিম আছে এই যে। আর 4 পিস চিকেন ডাক বাংলো, রিচ গ্রেভি। গ্রেভিটা কিন্তু খুব দেখেই বেশ ইন্টারেস্টিং লাগে, এবার খেয়ে বলতে হবে কেমন। এখানে একটা ছোট্ট লেগ আছে, 4 পিস হয়েছে। তবে আলুটা মিসিং। সাধারণত আমি হজমের রান্না বা এই ধরনের যে বেঙ্গলি কুইজিনগুলো যে ফেমাস, সেগুলোতে চিকেন ডাক বাংলা কিন্তু এক পিস করে আলুও থাকে, সেই আলুটা এখানে মিসিং। মেবি আজকের জন্য কিনা আমি জানি না, আজকে একটা বিরাট ক্রাউড। তো এটা একটু তোমাদের আমি বলবো টেস্ট। ওখানে স্পুন নেই, তুই একটা স্পুন নিয়ে নি, এটা দিয়ে দে। আচ্ছা আগে একটু গ্রেভিটা শুধু খাবো, দূরে নে ক্যামেরা। ভালো, জোর করে খারাপ বলার কোনো মানে হয় না, গ্রেভিটা সত্যিই টেস্টি। আর সব থেকে বড়ো কথা, খাবারগুলো যখন টেবিলে আসে সব কিন্তু গরম গরম আসে। মানে এত ক্রাউড তো পড়ে থাকার কোনো জায়গা নেই, যে ঠান্ডা খাবার ওনারা দেবেন। বাসন্তী পোলাওটা খেয়ে বোঝা যাচ্ছে যে একটা কোনো ব্র্যান্ডে খাচ্ছে, সেটাই ব্যাপার। বাসন্তী পোলাও আমি এর আগেও অনেক দিনে খেয়েছি, কোনো জায়গায় মিষ্টিটা অতিরিক্ত দিয়ে দেয়, যার ফলে একটা আঠালো ভাব হয়। এখানে কিন্তু সেটা নয়, এখানে ঝিনুককে বলবো ক্যামেরাটা একটু দেখাতে তোমাদের। চালগুলো বেশ ঝরঝরে আছে, ঝরঝরে চাল, আর যথেষ্ট পরিমাণে কাজু আছে, কিশমিশ আছে, বেশ ভালো। একটু চিকেনটা টেস্ট করি। ব্র্যান্ডে খাচ্ছি, সফট চিকেনটা, পয়সা ওষুধ খাওয়া। বেশ ভালো। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বিল মেটাবো। তো আজকে ফার্স্ট ওপেনিং ডেতে ওনাদের একটা অফার ছিল, টোটাল ফুড বিলের ওপর 10% ডিসকাউন্ট ছিল। তো এটা বিষয়টা বেশ ভালো। তবে আজকে যে অভিজ্ঞতাটা হয়েছে সেটা যদি সারা বছর একই রকম থাকে তাহলে খুবই ভালো বিষয় বলতে হবে। তো মোটামুটি মিত্র ক্যাফেতে আজকে আমার অভিজ্ঞতা ভালোই ছিল। এবারে বাড়ির পথে প্যাক করেছি, বাড়ি গিয়ে দেখাচ্ছি। অবাক হবে না, এটুকু বলে দিই। ভালো খান ও খাওয়ান কন্টেনারের ওপর লেখা। আর সৌভিক মিত্র ক্যাফে থেকেও যেটা খাবে সেটা হচ্ছে এই যে মিক্সড হাক্কা চাউ। দেখতে তো বেশ ভালোই লাগছে। না দেখতে ভালো এবং টেস্টও ভালো। আমি এইমাত্র একটুখানি, আমার তো স্বভাব তোমরা জানো, একটু টেস্ট করলাম। চিকেনের পরিমাণটা আমার দাম অনুপাতে একটু কম লাগলো, সেটা আজকের দিনের জন্য কনসিডার করাই যায়, বাট প্রিপারেশন ওয়াইজ ভালো, এটুকু বলতে পারি। তো বাড়ি এসে ফ্রেশ হলাম, সৌভিকের খাবারে মানে রাতের ডিনারে কি এনেছি সেটাও তোমাদের দেখালাম।
তবে আমি তো প্রিপারেশন নিয়ে সেভাবে বেরোইনি যে মিত্র ক্যাফেতেই যাব। তো একজন পরিচিতের সঙ্গে দেখা হলো টোটোতে, উনি বললেন যে মিত্র ক্যাফে আজকে ইনগ্রেশন হচ্ছে, প্লাস ফেসবুকেও আমি দেখেছিলাম। তো ঢুকে পড়লাম, ঢুকে পড়ে 2-4জন চেনা মানুষ পেয়ে গেলাম। তো চেনা মানুষ পেয়ে যাওয়াতে ডিসিশন নিলাম ঠিক আছে ফার্স্ট ডেটা তাহলে ঢুকে যখন পড়েইছি তাহলে একেবারে সেরেই বেরোই রাত্রের ডিনারটা। আর সৌভিক বললো যে ও ওই চাউমিনই খাবে, তো ন্যাচারালি ওর পক্ষে তো ওরকম ভাত মেখে করে খাওয়াটা সম্ভব না, কারণ ও যায়নি, দোকানে ছিল। তো যাই হোক, আমরা যেটা খেয়েছি প্রিপারেশন আজকের জন্য ভালোই খেয়েছি, এবং ওয়েটিং যথেষ্ট ভালো ওয়েটিং ছিল, ভিড় যথেষ্ট ছিল ফার্স্ট ডে অনুপাতে। তো তিনটে বড় বড় ব্র্যান্ড প্রায় একই জায়গায়, প্রায় কেন একই জায়গায়, মানে বাগবাজারের ওই কোর্ট মোড়টায় হলো। এবারে বেশ একটা টাফ লড়াই চলবে। কথা জানতে চেষ্টা করছি। আচ্ছা, তোমার এই ভূতের রাজা দিল বড় তুমি যেরকম বিহেভিয়ার পেয়েছো, না বিহেভিয়ার আমি এরকম না, ভূতের রাজা দিল বরের মতো বিহেভিয়ার পাইনি। ইনফ্যাক্ট আজকে ফার্স্ট ডে বলে কিনা আমি জানি না, এটা যত সবাই বলছে যে আজকে যে বিহেভিয়ার বা আজকে যে অ্যাটমসফিয়ার, খাবারের কোয়ালিটি, সমস্ত কিছু যেটা ছিল সেটা আগামী 1 বছর বাদেও যদি কন্টিনিউ করে, মানে এই জিনিসটাই, তাহলেই বুঝবো যে একটা ঠিকঠাক জায়গা হলো চন্দননগরে। কিন্তু যেরকম ভূতের রাজা দিল পরে আমরা ফেস করেছিলাম যে আমরা কিন্তু শুরুতেই কিন্তু গেছিলাম ভূতের রাজা করার পরে, কিন্তু ওখানে একটা কিরকম ছিল বলো তো, মানে ঢুকবেন না, হাই ব্যাপার, ভিডিও করা যাবে না, সাবস্ক্রাইবার কত, এরা কিন্তু সমস্ত কিছু জানতে চায়নি। সবাই ছবি তুলছে, সবাই ভিডিও করছে। তার উপর আজকে ওপেনিং ডে, আজকে এরা কাউকেই কিছু বলছে না। 10% ডিসকাউন্ট ছিল ফুড বিলের ওপর, কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক ফ্রি ছিল। আমি তো 2বার নিয়েছি, একবার জিরুকের সাথে নিয়েছি, তারপরে আবার একবার নিয়েছি, রিপিট করেছে। বিহেভিয়ার ভালো ছিল। এবং তোমার কি মনে হচ্ছে মার্কেট কিরকম করতে পারবে? মার্কেট দেখো, ওই যে সবাই একটা কথাই বলছে, ফার্স্ট ডে এক্সপিরিয়েন্স হিসেবে সবাই একটা কথাই বলছে যে আজকে যেটা সবাই পেয়েছে সেই জিনিসটা যদি এরা ধারাবাহিকতাটা বজায় রাখতে পারে, যেটা ভূতের রাজা দিল বলে একটা প্রচুর, মানে চন্দননগরের অন্তত আমার এক্সপিরিয়েন্স ভালো না। মানে আমি যা বাইরে থেকে ব্যবহার পেয়েছি, আমার ঢুকে খাবার টেস্ট করার, ইনফ্যাক্ট যদি ফেসবুকে যদি কমেন্ট দেখে লোকেরা, সবাই কিন্তু খুব প্রচুর নেগেটিভ কমেন্ট আছে ভূতের রাজা দিল বলে। একবার খেয়েছে, সেকেন্ড টাইম তারা বলছে অত্যন্ত বাজে, প্রিপারেশন অত্যন্ত বাজে, পরিমাণও খুব কম, এবং কোয়ালিটি ওয়াইজও সেরকম কিছু। দেখো তোমাদের প্রাইসও আমি বলেছি, খাবারের কোয়ান্টিটি আমি যেটা এখন বললাম যে আজকের দিনের জন্য কিনা আমি জানি না, আমার চিকেন চাউমিনের দাম অনুপাতে, দামটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, চিকেন চাউমিনের দামটা অনুপাতে আমার চিকেনটা একটু কম লাগলো। সেটা মেবি হতে পারে হয়তো যারা প্লেটে বসে খাচ্ছে তারা, কারণ আমার সামনের টেবিলেই একজন চিকেন চাউমিন নিয়েছিল, তিনি বললেন আমি ভালোই খাচ্ছি, প্রিপারেশন ওয়াইজ হয়তো ভালোই খেতে জিনিসটা, কিন্তু চিকেনটা মানে কম লেগেছে। তবে আমরা টেবিলে বসে যেটা খেয়েছি গুড এনাফ। না, তবে আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই, এটা কিন্তু জাস্ট একটা কম্প্যারিজন আসছে বিটুইন ভূতের রাজা দিল বর আর মিত্র ক্যাফে চন্দননগরের কাউন্টারের উপর। মিত্র ক্যাফে আজকে ওপেন হলো, ওইখানে রয়েছে আমার বাংলা, ওই উল্টো দিকেই রয়েছে ভূতের রাজা দিল বর। একদম পুরো তিনটের মধ্যে এখন একটা দেখা যাক কম্পিটিশন। তবে ব্যাপারটা ভূতের রাজা দিল বর এবং আমার বাংলা হচ্ছে মেইনলি তোমার বাঙালিয়ানা, মানে বাঙালি ফুডস, ভাত, এগুলো সব। না, ভূতের রাজা দিল বরের একটা আউটলেট বাইরে আছে যেটা বাওয়ার্চি, ওদের সঙ্গেই অ্যাটাচড কাউন্টার। ওটা রোল, কাবাব, চাইনিজ, কন্টিনেন্টাল সব রকমই ওরা যা যা মানে করা, কন্টিনেন্টাল নয় বোধহয় সম্ভবত। আর মিত্র ক্যাফে থেকে তোমার চাইনিজ আছে, বাঙালি আর চাইনিজ, হ্যাঁ বাঙালি চাইনিজ কাবাব। আর আমার বাংলাও মনে হয় বাঙালি আর চাইনিজ দুটোই করে। আপাতত আমি যখন আমার বাংলা কভার করেছিলাম তখন ওরা শুধু বাঙালি খাবারই রাখছিল, এখন কি হয়েছে বলতে পারবো না। ঠিক আছে, চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আগামীকাল নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। ভাবলাম যাচ্ছি যখন একটা তো জানকারি বা একটা মানে কন্টেন্ট আমার হয়েই যায়, তাহলে তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়ে যাবে, সেই জন্যই ঢুকে পড়েছিলাম। তবে এক্সপিরিয়েন্স আমার ভালো, ব্যবহারও ভালো পেয়েছি। যাই হোক, চলো গুড নাইট, নেক্সট ভিডিও নিয়ে আগামীকাল দেখা হবে।